ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। আজি প্রণমি তোমারে, চলিব নাথ সংসার ও কাজে। নমস্কার, আমি রিমা। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শ্যামশের মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক অনুষ্ঠান আড্ডা জংশন। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে স্টুডিও আলোকিত করে যিনি রয়েছেন, যে অতিথি রয়েছেন, যে অতিথি শিল্পী, তার সাথে আমরা আলাপ করে নেব। আমাদের সাথে আছে আজকে বিনীতা দি, আমাদের অত্যন্ত প্রিয় দিদি। দিদি, তোমার পরিচয়টা একটু বলো। আমি বিনীতা সেন। মূলত আমি পেশায় প্রধানা শিক্ষিকা ছিলাম একসময়। এখন আমি বাচিক শিল্পী আর হাউসওয়াইফও বলতে পারি। তাহলে তুমি তোমার রিটায়ারমেন্টের পরে এই কবিতাকে ভালোবাসা নাকি অনেক ছোট থেকেই ভালোবাসা? আমার খুব ছোট্ট থেকে, আমার যখন 4 বছর বয়স তখন প্রথম আমি স্টেজে উঠে সে বছরই আমি একটা বড় কবিতা বলেছিলাম বলে প্রথম হয়েছিলাম। বাহ, আমার মানে একেবারে স্মরণীয় ঘটনা। তাহলে একদম স্মরণীয় ঘটনা, মানে আর একটা স্মরণীয় ঘটনা জীবনেরই, যে আমাকে যিনি পুরস্কার দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর সৌমেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তাই সেটা আমার মানে বিশাল পাওয়া, পরম পাওয়া। তার সাথে সাথে শিক্ষকতা। তা তখন তো ছোট আমি, তারপরে আমি আমার বাড়িটাই হচ্ছে মানে বাপের বাড়ি সংস্কৃতি মনস্ক পরিবার, সবাই আমাদের কিছু না কিছুতে যুক্ত ছিলেন। আমার বাবা খুব বড় মানে সারেঙ্গি বাদক ছিলেন, সে তার এস্ট্রাদ বাজিয়েছেন, গান করতেন। তার সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন 42-এর বিপ্লবী সুভাষচন্দ্র বসুর অনুগামী। একদম আমরা গর্বিত তোমার কথায়। আজকে আমরা তোমাকে পেয়েছি, কি শোনাবে আমাদের দর্শক বন্ধুদের? কি শোনাবে? আমি তো কিছু কবিতা নির্বাচন করে এসেছি, শোনাবো তোমাদের। জানি না শুরু হচ্ছে। আমি যখনই কোনো অনুষ্ঠানে করি, টিভিতে যাব, তখন একটা ছোট্ট অনুষ্ঠানে দর্শকদের অভিবাদন জানিয়ে তারপরে আমি অনুষ্ঠান শুরু করি। সেটা দিয়ে তাহলে শুরু করি। একদম শুরু করো। হে মোর অতিথি যত, তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশানে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সবাকার নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। নমস্কার। দারুণ দারুণ, একদম প্রথম কবিতা প্রণাম জানিয়ে, আমাদের দর্শক বন্ধুদের ভালোবাসা জানিয়ে অপূর্ব লাগলো। আমরা আরও তোমার কবিতার মধ্যে থাকবো। আমাদের পরপর কিছু কবিতা শোনাও, তার সাথে তোমার কিছু ঘটনা জীবনে, সেটাও আমরা শুনবো। আজকে তাহলে প্রথমে আমি তো আমার বিশ্বকবি, আমার জীবনের ঋত্বিক, সবার জীবনে যে কোনো রকম অনুভূতিতে উনি জড়িয়ে। আমার প্রথম কবিতায় ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথের চরম মূল্য। তাই আজকে আমি রবীন্দ্রনাথের কবিতা দিয়ে তোমাদের অনুষ্ঠান শুরু করি। যদিও আমি প্রথম যেটা তোমাদের শোনালাম সেটাও রবীন্দ্রনাথের অঞ্জলি কবিতার একটুখানি অংশ বিশেষ। এখন আমি শোনাবো বিশ্বকবির আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললেম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা
মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হ্যাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতার পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। অপূর্ব অপূর্ব অপূর্ব, এত সুন্দর কালজয়ী কবিতা রবি ঠাকুরের। তুমি এই বয়সে মানে ইন্সপিরেশন, তুমি আমাদের ইন্সপিরেশন। এত বড় কবিতাটা তুমি স্মৃতি থেকে বললে, মানে বিনীতাদি আমরা সত্যি ইন্সপায়ার্ড হলাম তোমার এই কবিতা শুনে। আমাদের দর্শক বন্ধুরা অভিভূত হবেন। আমি 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 স্থির, আমি আমার কবিতা মুখস্থই বলি, একদম হয়তো বলি দেখে দেখেও বলতে পারি, কিন্তু আমার এক্সপ্রেশনটা ঠিক দেখে দেখে বললে হয় না, সেটা তোমরা বুঝতেই পারবে। আমরা তোমাকে পেয়ে ধন্য, আশা করি আমাদের দর্শক বন্ধুরাও ভীষণ ভালো লাগছে তোমার কবিতা শুনতে। আমরা পর পর কবিতায় থাকবো। আমরা এখন কি শুনবো? এখন তাহলে নজরুলের একটা শোনাই। একদম, রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম আমাদের দুই বাংলা। ওনার একটা ছোট্ট কথা কি আমি আগে বলে নেবো তোমাদের? হ্যাঁ, আমাদের বাংলার ওনারা আমাদের গর্ব। যে কবিতাটা আমি তোমাদের এখন শোনাবো ওইটা আমাকে শিখিয়েছিলেন কাজী নজরুল ইসলামের ছেলে সব্যসাচী, কাজী সব্যসাচী। তার সঙ্গে দেখা হওয়াটা আমার একটা পরম সৌভাগ্যের। অবশ্যই। তাই তা সেই কবিতাটা বলি, তার গল্প আমি পরে বলবো তোমাদের। সব্যসাচী, সাগ্নিক কবি নজরুল ইসলাম। ওরে ভয় নাই আর, দুলিয়ায় উঠেছে হিমালয়ে চাপা প্রাচীর, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী। দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি। নবযৌবন জল তরঙ্গে নাচেরে প্রাচীন প্রাচী, বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে। গান্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে, বাজিছে বিষাণ পাঞ্চজন্য সাজে রথাস্য, হাঁকিছে সৈন্য ঝড়ের ফুঁদিয়া নাচে অরণ্য, রসাতলে দোলা লাগে। দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে। যুগে যুগে মরে বাঁচে পুনঃ পাপ দুর্মতি কুরুসেনা, দুর্যোধনের পদলেহি ওরা দুঃশাসনের কেনা। লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুধিত নেত্রে, ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহারা যে চিরচেনা। ভাবিয়াছ কেহ শুধিবে না এই উৎপীড়নের দেনা। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত।
আজি সম্রাট কালী সে বন্দী, কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী, কংস কারায় কংস হন্তা জন্মিছে অনাগত, তারই বুক ফেটে আসে নৃসিংহ যারে করে পদাহত। আজ যার শিরে হানিছে পাদুকা, কাল তারে বলে পিতা, চিরবন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা। দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা, জাগে শঙ্কর বিগত শঙ্কা, লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা, জ্বলিবে তাহারি আখির সম্মুখে কাল রাবণের চিতা। যুগে যুগে সে যেই নব নব রূপে আসে মহাসেনাপতি, যুগে যুগে হন শ্রী ভগবান যে তাহারি রথ সারথি। যুগে যুগে আসে গীতা উদ্গাতা, ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা, অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী, শিবের খড়গে তখনই মুন্ড হারায়েছে প্রজাপতি। নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনি, জাগরে জোয়ান ঘুমায় না ভুয়ো শান্তির বাণী শুনি। অনেক দধিচি হাড় দিল ভাই, দানব দৈত্য তবু মরে নাই, সুতা দিয়ে মোরা স্বাধীনতা চাই, বসে বসে কাল গুনি। জাগরে জোয়ান বাত ধরে গেল মিথ্যার তাঁত বুনি। দক্ষিণ করে ছিড়িয়া শিকল, বাম করে বানহানি, এসো নিরস্ত্র বন্দির দেশে হে যুগ শস্ত্র পানি। পূজা করে শুধু পেয়েছি কদলি, এইবার তুমি এসো মহাবলী। রথের সুমুখে বসায় চক্রী, চক্রধারীরে টানি, আর সত্য সেবিয়া দেখিতে পারি না সত্যের প্রাণহানি। মশা মেরে ওই গরজে কামান বিপ্লব মারিয়াছি, আমাদের ডান হাতে হাত করা, বাম হাতে মারি মাছি। মেনে শত বাধা টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি, বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি। এবার সব্যসাচী, যা হোক একটা দাও কিছু হাতে, একবার মরে বাঁচি। অপূর্ব অপূর্ব, একবার মরে বাঁচি, আর মরার আগে মরবো না ভাই, মরবো না। আমরা এত সুন্দর কবিতার সাথে সাথে একটা ছোট্ট ব্রেক নিয়ে আবারও ফিরে আসছি দিদির কবিতার সাথে। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। যেরকম দর্শক বন্ধুদের কথা দিয়েছিলাম, ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরবো বিনীতা সেনের কবিতার সাথে। দিদির সাথে আমরা আবারও চলে এসেছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শ্যামশের মল্লিক পরিচালিত আড্ডা জংশন। আড্ডা জংশনে আজকে আমাদের স্টুডিও আলোকিত করে রয়েছেন আমাদের বিনীতা দি, আমাদের প্রিয় বিনীতা দি। তার কণ্ঠে আমরা আবারও কবিতার উচ্চারণে ফিরবো। দিদি, এবার আমরা কি শুনবো? একটু নতুন কবিতা, নতুন কবির কিছু শুনবো নাকি তোমার কি মত? না, হ্যাঁ, নতুন কবিতা। তুমি কি কেশব রঞ্জনের কবিতা শুনেছো? কবি কেশব রঞ্জনের আমরা শুনবো, আমাদের দর্শক বন্ধুরা শুনবে। তুমি শোনো। বর্বর মানে পরপর সব কবিতায় কিন্তু খুব দৃপ্ত কবিতা হয়ে যাচ্ছে, আর তোমার কণ্ঠ দৃপ্ত। আমি ছোটদের কবিতাও দু একটা শোনাবো, যখন আমাকে অনেকগুলো কবিতা বলতে বলেছো তোমরা। আমি উষাঙ্গিনী, কবি কেশব রঞ্জন। সেদিনও ছিল চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশে আকাশে, সকাল বিকেল সন্ধে আলোয় শিশুরা খেলছিল, জ্যোৎস্নায় ভরেছিল নিকানো উঠান। পূব পশ্চিম উত্তর দক্ষিণ মসজিদের আজানে পাখিরা খেলছিল, মন্দিরে শাঁখ কাঁসর ঘণ্টা উলুধ্বনি, গির্জায় বসেছিল উপাসনা। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ,
রাস্তায় দাঁড়িয়ে মেয়েটি চিৎকার করলো, পরনে সাদা সিধে নীল পাড়, ভেসে উঠল, বাঁচাও বাঁচাও বাঁচাও। উঁচু নিচু দুপাশের সার সার বাড়ি একে অপরকে উঁকি মারছে। ঘরের জানলা দিয়ে বেরিয়ে আসছে নাইট ল্যাম্পের লাল নীল সবুজ আলো। মাথায় ফেট্টি বাঁধা দুজন যুবক একসঙ্গে কালো কাপড়ে মুখ ঢেকে মেয়েটিকে ধরল চেপে, ফুরে ফুরে ঢুকে গেল শরীরে। নীরব ল্যাম্পপোস্টের আলো। ট্রাফিক পুলিশ ভয়ে থরথর। কাকুতি মিনতি করলো মেয়েটি, বাঁচাও আমাকে বাঁচাও। তারপর চিৎকার করে বলল, ভারতবর্ষ আমার মাতৃভূমি। অবশেষে বুক চিতিয়ে রুখে দাঁড়ালো। ওরা দেখছে মেয়েটির মুখ জল জল করছে, গোটা শরীরে দেখছে আগুন। বলল মেয়েটি, আমি উষাঙ্গিনী, আমি প্রস্তুত। মুষ্টিবদ্ধ হাত অন্য রূপ ধরল। মেয়েটির চোখে তখন ভারতবর্ষ। রবীন্দ্রনাথ, নজরুল, স্বামী বিবেকানন্দ, শহীদ ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার, দেশবন্ধু চিত্তরঞ্জন, সুভাষচন্দ্র বোস। তার শরীর জুড়ে চোখের জল, নীল পাড় সাদা কাপড়ে রক্তের দাগ। ঘরে ঢুকে দেখল দেয়ালে ঝুলছে ভারতবর্ষের মানচিত্র, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার। ভারতবর্ষ আমার মাতৃভূমি, আমি উষাঙ্গিনী। অসাধারণ অসাধারণ। সত্যিই ভারতবর্ষ আমার মাতৃভূমি, আমাদের মাতৃভূমি, আমরা ভারতবাসী, আমরা গর্বিত। দিদির পরপর এত সুন্দর সুন্দর কবিতা, আমরা স্তম্ভিত, আমি বাকরুদ্ধ। আমার একটা কথাও বলতে ইচ্ছা করছে না, কিন্তু সময় বড় কঠিন, সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। তাই যতটা পারা যায় দিদির থেকে আজকে আমরা কবিতা শুনে নেব। দিদি, পরবর্তী কিছু কবিতা। আচ্ছা, এখন আমি একটা ছোটদেরও না বড়দেরই কবিতা, একটু ভালো, মানে একটু হালকা, পরিস্থিতিটাকে একটু হালকা করার জন্য আমি তারপর কবিতাটা বলছি। তারপর কবিতার সঙ্গে আমি রবি ঠাকুরের ছোট্ট দুটো অংশ একটা কবিতার সেটা মিশিয়ে নিয়েছি। আচ্ছা। তারপর কবি বিমল চন্দ্র ঘোষ। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তারপর 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 চলেছে রথ, কত মরু, কত পথ, কত গিরি প্রান্তর, ছুটে চলে রথ ঘর 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 ঘর। তারপর তারপর চলেছে লাল কমল, চলেছে নীল কমল, খাপ খোলা তরোয়াল রোদে করে ঝলমল। ছোটে রথ, কত পথ, কত মাঠ, কত পথ, তবুও থামে না রথ, ঘর 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 ঘর। তারপর 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 ঝড় ওঠে, সা সা শন শন, কি ভীষণ কি ভীষণ, মেঘে মেঘে গুরু গুরু গর্জন। থেকে থেকে বিদ্যুৎ চমকায়, আকাশ মাটিকে যেন ধমকায়। থেকে থেকে বিদ্যুৎ চমকায়, আকাশ মাটিকে যেন ধমকায়। তবুও থামে না রথ, ঘর 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 ঘর। তারপর 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 নীল বলে, লাল ভাই, চাকার তলায় ঝড়, মারিয়ে পুড়িয়ে দেয় হাজার হাজার গড়। রাক্ষস রাক্ষসী ভয় করে আফসোস, মারিয়ে থেতলে যায় বাঘমুখো অজগর। তারপর 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 কালো মেঘ কেটে যায়, রোদ ওঠে, ফুল ফোটে, রাঙা পাখি গান গায়, বনপথে শোনা যায় কোকিলের কুহুস্বর। তারপর তারপর রাত নিঝুম, ঘুম 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 ঘুম। তারপর তারপর ঘুমায় লাল কমল, ঘুমায় নীল কমল, আবার শ্বেতপ্রাসাদ, মুখর সাতমহল। চারিদিক নিঝুম, ঘুম 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 ঘুম। বনপথে শোনা যায় কোকিলের স্বর, ঝুম ঘুম 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 ঘুম। তারপর তারপর তার আর পর নেই।
তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। অপূর্ব। পরিস্থিতি হালকা করতে দিদি যে কবিতাটা আমাদের শোনালো, সত্যিই আমরা অভিভূত। আমাদের ভীষণ ভালো লাগছে আজকে দিদির এই কবিতা শুনে। দিদি, তোমার সারা জীবনের একটু গল্প বলো, কি কি পুরস্কার তুমি পেয়েছো? আমি পুরস্কার তো ছোটবেলা থেকে অনেক পুরস্কারে পেয়েছি, সেটা তো বলা। আমার সবচেয়ে পরম পুরস্কার পাওয়া, আমি নদিয়া জেলায় সেরা গুণী মহিলার পুরস্কার পেয়েছিলাম। তারপর বিশ্ব শারদ সম্মেলনে আমি মমতা ব্যানার্জির কাছ থেকে নদিয়া জেলার প্রথম মহিলা বিচারক হয়েছিলাম। আরও তারপরে সবচেয়ে বড় আমার একটা পাওনা আছে, অনেকগুলো পাওনা, অনেক বড় মানুষের আশীর্বাদ সান্নিধ্য পেয়েছিলাম। আমি তখন ছোট কলেজ স্টুডেন্ট। সেটাই আমাদের ইন্সপায়ার করবে, তোমার জীবনকে ইন্সপায়ার করেছে। যেমন কবিতা তোমাকে, তোমার ভালোবাসা, কবিতা আমার জীবন, কবিতা আমার যাপন। সেটাই সারা জীবন ধরেই আমি এখনো বুঝতেই পারছো, এখন আমার কোনো পেছনের টান নেই, তাই আমার বাধা নিষেধও কিছু নেই। আমার ছেলে ভীষণ ভালো, আমাকে কবিতাই তোমার জীবনের এখন লক্ষ্য, বেঁচে থাকার রসদ। আমরা পরবর্তী কবিতায় চলে যাব। আমাকে, তুমি নিশ্চয়ই গৌরী ঘোষের কথা শুনেছো। ওনাকে আমি গৌরী মা বলতাম। উনি আমাকে ফোনে কবিতা শেখাতেন, ফোনে একবার কবিতা বলে। তাই উনি একটা কবিতা আমাকে শিখিয়েছিলেন, সেটাই আমি তোমাদের কাছে শোনাই। একদম। দান, বিশ্বকবির দান। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে। সন্ধ্যাবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলেম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি। জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে ভীষণ তরবারি। তরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন চেয়ে। ভোরের পাখি সুধায় গেয়ে কি পেলি তুই নারী। নয় এ মালা, নয় এ থালা, বন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান। কোথায় এরে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো, এ কি তোমার দান। শক্তিহীনা মরি লাজে, এই ভূষণ কি আমায় সাজে। রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান। নিয়ে তোমার এই দান, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়বো সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয়ে রাজ। আমি করব না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে। তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি ছাড়ব সকল সাজ। অসাধারণ, অসাধারণ কবিতা। এবং এই কবিতার মধ্য দিয়েই আমরা আমাদের আজকের অনুষ্ঠানে ইতি টানবো। আমরা দিদিকে আগামী দিনে আবারও পাবো, দিদির কণ্ঠে আমরা আবারও শুনবো নিত্য নতুন 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 কবিতা। দিদির সুস্থতা কামনা করি আগামী দিনে। দিদির হাতে আমরা তুলে দিচ্ছি চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটি স্মারক। দিদির হাতে তুলে দিচ্ছি আমার দিদির সামান্য কিছু গিফট আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে। দিদিকে পেয়ে আমরা গর্বিত, আমাদের স্টুডিও গর্বিত। আশা করছি আগামী দিনে দিদিকে আমরা আবারও পাবো, আবারও দিদির কণ্ঠে আমরা কবিতা শুনতে পাবো। সুস্থতা কামনা করি, সুস্থ থাকবে, ভালো থাকবে। আমারও ভালো লাগছে তোমাদের অনুষ্ঠানে এসে, আমার খুব ভালো লাগছে। জানি না কতখানি বলতে পারলাম, তবুও চেষ্টা করেছি। তোমাদের ভালোবেসে তোমাদের এই উপহার আমার কাছে অনেকটা। নমস্কার। আবার আগামীকাল দেখা হবে ঠিক এই সময়। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।